আচ্ছা, তাহলে রেকর্ডিংটা শুরু করতেছি। এখানে দেখেন আপনার যে সাইটটা, এটা কিন্তু অ্যাডমিন প্যানেলে ঢোকা আছে, আর এই পাশে হলো যে আপনার সাইটটা, ওয়েবসাইট। এখানে সাধারণত ভিজিটররা এইভাবে ভিজিট করবে, দেন যে প্রোডাক্টটা পছন্দ হবে, সাপোজ এই প্রোডাক্টটা তার পছন্দ হয়েছে, ক্লিক করবে এটার উপরে। ক্লিক করলে সে এখানে আসবে। হ্যাঁ, এখানে আসবে, এখান থেকে এসে সে অর্ডার নাও এখানে ক্লিক করবে। অর্ডার নাও এখানে ক্লিক করছে, দেন এটা কার্টে চলে আসছে। ঠিক আছে, কার্টে চলে আসছে। এখানে শিপমেন্ট অটোমেটিক যোগ হয়েছে। ইনসাইড ঢাকা 70, আউটসাইড ঢাকা 130, টোটাল এত টাকা। তাহলে প্রসিড টু চেক আউট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে তার বিলিং ইনফরমেশন দিয়ে এটা চেক আউট এখানে করতে হবে, প্লেস অর্ডারটা করতে হবে। তো দেখেন এখানে তার ফুল নেম দিতে হবে। ধরেন এটা একজনের নাম, তার অ্যাড্রেস ধরেন একটা দেওয়া দিতে হবে। ধরেন এটা তার অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস এখানে একটা দেওয়া হয়েছে। ধরেন ইমেল অ্যাড্রেসটাও চেঞ্জ করে দিই। ওকে, এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া হইলো। দেন অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, তারপর অর্ডার, তার এই যে অর্ডারের ডিটেলসটা এখানে। তারপর সে কি ক্যাশ অন ডেলিভারি বিকাশ নগদে নিবে, নাকি ক্যাশ অন ডেলিভারি আছে, বিকাশ নগদ আছে। তো ক্যাশ অন ডেলিভারি দিয়ে দেখাচ্ছি। এখানে প্লেস অর্ডার করতে হবে তারপর থেকে। হ্যাঁ, অর্ডারটা হয়ে গেছে কিন্তু, সিম্পলি অর্ডারটা হয়ে গেছে এই যে এখানে। ঠিক আছে, অর্ডার নাম্বারের এত, এই যে অর্ডার নাম্বার 6909, এই ডেট এবং কোন ইমেল, কত টাকা, ক্যাশ অন ডেলিভারি, এখানে কিন্তু ডিটেলসটা চলে আসছে। ঠিক আছে, এখন এটা তো একজন আপনার কাস্টমার এটা করবে। এটা করলে আপনি কি করবেন, আপনার কাছে একটা ইমেল চলে যাবে। আপনার ইমেলে, আপনার যে অ্যাডমিন ইমেলটা, ওইখানে একটা ইমেল চলে যাবে যে একটা অর্ডার আসছে। তখন আপনি ভিতরে যাবেন, লগ ইন করবেন। লগ ইন করার পরে এই যে এখানে আসতে হবে যে উ কমার্স, উ কমার্স এখানে আসতে হবে। এখানে আসার পরে অর্ডার, অর্ডার হচ্ছে না, তাহলে অর্ডার আসতে হবে। অর্ডার আসবেন, এখানে 517 লেখা আছে, তার মানে 17টা অর্ডার হয়েছে। মানে আমি তো চেক করছি, ওই চেক করার কারণে 17টা রয়ে গেছে, এখন ডিলিট করা হয়নি। তো লাস্ট যেটা অর্ডারটা হয়েছে এটা হলো এই যে তাহার নামের যে ব্যক্তি, 6909। ঠিক আছে, এখানে কিন্তু আপনি সার্চ করেও ওগুলো আনতে পারবেন, নাম দিয়ে, অর্ডার নাম্বার দিয়ে সার্চ করেও কিন্তু এগুলো আনতে পারবেন, হারায় যাবে না। এখানে আপনি প্রিভিউটা দেখতে পারবেন যে আসলে সে কি অর্ডার করছে, তার অ্যাড্রেস তার সব কিছু এভরিথিং দেখতে পারবেন। তারপরে তার সে কি অর্ডার করছে এভরিথিং, তার প্রিভিউটা দেখতে পারবেন। ধরেন এটা ওকে আছে, ওকে থাকলে আপনি কমপ্লিটে ক্লিক করলে তার কাছে একটা মেসেজ যাবে যে এটা কমপ্লিট করছেন এবং ডেলিভারি যাচ্ছে। ঠিক আছে, এখন কোনো প্রসেসিংয়ে আছে, প্রসেসিংয়ে আছে মানে পেন্ডিংয়ে আছে। যখন আপনি এটাকে ধরেন এখানে ক্লিক করে কমপ্লিট করে দিবেন, দেখেন কমপ্লিট করলে কি আসে। কমপ্লিট করে দিচ্ছেন, এখানে কমপ্লিট হয়ে গেছে, ওর কাছে অবশ্যই একটা মেসেজ যাবে যে তোমার এটা অর্ডারটা কনফার্ম করা হয়েছে, তোমার ইনভয়েস জেনারেট হয়েছে। যে ইনভয়েসের উপরে ক্লিক করলে ইনভয়েসটা মেবি শো করার কথা। আচ্ছা, এই অর্ডারটা এডিট অপশনে চলে গেছে। হ্যাঁ, এখানে চলে গেছে। ইনভয়েসের উপরে ইনভয়েসটা এখান থেকেও দেখতে পারবেন। ইনভয়েস এখান থেকে আপনি প্রিন্ট করতে পারবেন, এই যে প্রিন্ট ইনভয়েস প্রিন্ট করতে পারবেন। তারপর প্যাকিং স্লিপ, ডেলিভারি নোট, শিপিং লেভেল, এইগুলো সব কিছু এখান থেকে প্রিন্ট, ডিসপার্স লেভেল সব কিছু অটোমেটিক তৈরি হয়ে গেছে। এইগুলো সব আপনি এখান থেকে প্রিন্ট করতে পারবেন। এটা ডাউনলোড ইনভয়েস, একটা প্রিন্টের অপশন দিয়ে দেখাই, প্রিন্ট হবে না। এই যে দেখছেন, এটা কিন্তু আপনার প্রিন্টের জন্য রেডি হয়ে গেছে অটোমেটিক, আপনাকে কোনো কিছু তৈরি করতে হবে না, এবার অটোমেটিক তৈরি হয়ে গেছে। এই যে ঠিক আছে, ইনভয়েস, ইনভয়েস এটা তৈরি হয়ে গেছে, এটা আপনার কোম্পানির নাম, এটা অ্যাড্রেস ট্যাড্রেস সব কিছু এটা। ঠিক আছে, এটা কোন ব্যক্তির কাছে যাচ্ছে এই যে প্রোডাক্টের ইনভয়েস তো আপনাকে পাঠাইতে হবে। তো ইনভয়েস এখান থেকে প্রিন্ট করে আপনি দিয়ে দিবেন। ইনভয়েসটা ছাড়াও যদি অন্য কিছু পাঠাইতে হয়, যেমন প্যাকিং স্লিপ বা ডেলিভারি নোট,
এটাও কিন্তু এখান থেকে পাঠাইতে পারবেন বা প্রিন্ট করে নিতে পারবেন। এই যে প্যাকিং স্লিপ কোথা থেকে কোথায় যাবে, কি আসার বিষয়, এগুলো সব এখানে কিন্তু চলে আসবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড এখানে কিন্তু কোনো কিছু কারেকশন টারেকশন করার দরকার নাই। রিফান্ড, অনেকে যদি রিফান্ড নিতে চাইলে রিফান্ড করে দিলে এখানে রিফান্ডে ক্লিক করলে এটা রিফান্ড হয়ে যাবে। এই আর কি, এই পাশ থেকে কোনো কিছু আর করার দরকার নেই। এই পাশ থেকে ঠিক আছে, এভরিথিং ওকে, কমপ্লিটটা করেই দিয়েছেন। আপডেট করে ওইখানে কোনো কিছু চেঞ্জ করলে যদি ধরেন অ্যাকশন, এখানে কী কী আছে, ইমেলে ইনভয়েস পাঠাতে পারবেন, তারপরে নিউ অর্ডার নোটিফিকেশনটা যদি কোনো কিছু এডিট করে থাকেন তো এডিট করে দেন, এটা রিসেন্ট না নিউ অর্ডার পাঠিয়ে দেবেন, তাহলে আরেকটা অর্ডার আপডেট অর্ডারটা তার ইমেলে চলে যাবে। তারপর রিজেনারেট ডাউনলোড পারমিশনের দরকার নাই। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন অর্ডারটা এইভাবে ইয়ে করতে হবে। আর ম্যানুয়ালভাবে অর্ডার নিতে পারবেন। সাপোজ এখানে ক্লিক করে আপনাকে ওটা টাইপ করে দিতে হবে, ওইটা একটু কঠিন বিষয়, ওইটাতে যাওয়ার দরকার নেই আপাতত। ঠিক আছে, তাহলে অর্ডারের এখানে গেলে আপনি এই অর্ডারের এখানে গেলে WooCommerce অর্ডার এখানে আসলে আপনি কিন্তু সকল আপডেটগুলো, অর্ডার রিলেটেড যত আপডেট আছে সব আপনি দেখতে পারবেন। পেজটা লোড হচ্ছে। ঠিক আছে, একটা কমপ্লিট হয়েছে, বাকিগুলো প্রসেসিং আছে, ক্যান্সেল আছে, যেগুলো ক্যান্সেল করে দেবেন ওগুলো ক্যান্সেল আছে। ঠিক আছে, তো এগুলো জাস্ট আপনার জন্য, আপনিও চেক করতে পারেন, আমি এগুলো সব চেক করছি, মানে টেস্ট করছি, আপনিও চেক করতে পারেন। চেক করে দেন, এইভাবে সিলেক্ট করেন, না দরকার হলে এইভাবে সিলেক্ট করে দেন মুভ টু ট্রাশ, বাট ডিলিট তো না, ডিরেক্ট ক্রাশ করতে পারবেন। বাট এখান থেকেও কিছু কিছু করতে পারেন, প্রসেসিং করতে পারেন, অন হোল্ড আনতে পারেন, কমপ্লিট আনতে পারেন, ক্যান্সেল করতে পারেন। ঠিক আছে, বিভিন্ন ধরনের অবস্থা যেটা দরকার আপনার সেটাতে আপনি দিতে পারেন। কোনো ইয়ে নাই এখানে, যে ক্যান্সেল কটা হয়েছে, কমপ্লিট কটা হয়েছে, অন হোল্ড কয়টা হবে, প্রসেসিং কয়টা আছে, অল কতগুলো, এভরিথিং আপনি এখান থেকে জানতে পারবেন। সব কিছুর মেশিন জেনারেটেড হবে। আশা করি বুঝতে পারছেন। সমস্যা হলে তারপর জানাবেন। এখানে এই শুধু একটা জিনিস মনে রাখবেন, অর্ডার হলে WooCommerce অর্ডার, এখানে আসলেই আপনার কাজ শেষ, আর কিছু আর অন্যদিকে যাইতে হবে না। অন্যদিকে গেলে কিন্তু কোনো সাইটের সমস্যা হইতে পারে, সাইটের সমস্যা হলে কিন্তু তখন বিগ প্রবলেমে পড়তে হবে। সুতরাং এইটুকের বাহিরে আপাতত যাওয়ার দরকার নাই। যখন এগুলো ভালোভাবে বুঝে দেবেন, যদি বুঝতে পারেন নেক্সট অন্যান্য কিছু, তাহলে তো ভালো, আর না হলে আমাকে জিজ্ঞেস করতে হবে। ঠিক আছে, যাক এই পর্যন্ত, আশা করি বুঝতে পারছেন। সমস্যা হলে জানাবেন।